প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের মডেল সেট ৮-এর ক্লাস করব। রায় ও মার্টিন প্রস্তাবচিত্রা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের। চলো শুরু করা যাক আজকের ক্লাস। পিডিএফের মধ্যে গিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা আরম্ভ করছি। তার আগে একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে। আর আগের সেটের ক্লাসগুলো যারা না দেখেছো অর্থাৎ 7টা সেট অবশ্যই প্লেলিস্টের মধ্যে পাবে, লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। দেখো আমরা মডেল সেট 8-এর মধ্যে এসেছি। মডেল সেট 8 এখানে দেখতে পাচ্ছ মিমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2, দেখতে পাচ্ছ স্কুলের নাম। না না না, একে দেখে দেখো ঘনত্বর এসআই এককটি হলো উত্তর করবে কিলোগ্রাম পার ঘনমিটার। তারপর দেখো দুইয়ের দাগে বলা রয়েছে একটি বস্তুকে তরলে নিমজ্জিত করা হলো, বস্তুটি ওই তরলের আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে যখন। উত্তর করবে প্লাবতা বল সমান ওজন, মানে বস্তুর ওজন আর কি, এটা হবে অপশান সি করবে উত্তরটা। তারপর দেখো নেক্সট বলা রয়েছে এখানে যে ৩ দাগের প্রশ্ন, দুটি বস্তুকে ঘর্ষণ করলে তাদের মধ্যে উত্তর করবে সমপরিমাণ, মানে সমান পরিমাণ বা সমপরিমাণ যেমন বিপরীতধর্মী আধানের সৃষ্টি হয়। ৪ দাগে দেখো দুটি বেলুনকে ফুলিয়ে সোয়াটারের প্রথমে ঘষে নেওয়া হলো, এরপরে সুতোর সাহায্যে বেলুন দুটিকে পাশাপাশি ঝুলিয়ে দেওয়া হলো, এদের মধ্যে উত্তর করবে বিকর্ষণ বল দেখা যাবে। অপশান বি করবে উত্তরটি। ৫ দাগের দেখো প্রশ্নটা, আইসোবারের ক্ষেত্রে নিম্নোক্ত যে কথাটি ঠিক তা হলো এদের উত্তর করবে ভর সংখ্যা সমান। তারপর দেখো ৬ দাগে প্রদত্ত কোন পদার্থটি তড়িতে সুপরিবাহী নয়, উত্তর করবে কাঠ, উত্তর করবে এটা। তারপর দেখো ৭ দাগে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 হলো উত্তর করবে উভয়ধর্মী অক্সাইড। তারপর দেখো ৮ দাগেটা ইলেকট্রন ও প্রোটনের আধানের হলো যথাক্রমে ঋণাত্মক আধান। জীবদেহের গঠিত হওয়ার দুটি ধাপ হলো, আচ্ছা, জীবদেহ গঠিত হওয়ার সঠিক ধাপ হলো উত্তর করবে কোষ থেকে কলা, থেকে অঙ্গ, থেকে তন্ত্র, থেকে দেহ। অপশান সি করবে উত্তরটি। ৯ দাগের পর ১০ দাগে দেখো বলা রয়েছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যোগকলা। ১১ দাগে দেখো কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র হলো উত্তর করবে নিউক্লিয়াস। ১২ দাগে দেখো কোষের শক্তিঘর নামে পরিচিত যে অঙ্গাণুটি সেটি চিহ্নিত করো, উত্তর করবে মাইটোকন্ড্রিয়া। অপশান বি। দু একটি বাক্যে উত্তর দাও, দেখে নাও। বস্তুর আয়তন বাড়লে প্লাবতা কী রূপ পরিবর্তিত হয়, দেখে নাও এখানে লেখা রয়েছে, তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। বস্তুর আয়তন বাড়লে অপসারিত তরলের আয়তন বাড়ে, ফলে প্লাবতা বৃদ্ধি পায়। তো তারপর দেখো দুই দাগে এসআইতে জি অভিকর্ষজ ত্বরণ এর মান কত। এসআইতে জি এর মান হচ্ছে ৯.৮ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো কিউপ্রাস ক্লোরাইডের সংকেত লেখো, সিইউসিএল, উত্তর করবে এটা। তারপর দেখো পটাশিয়াম ক্লোরাইডের সংকেত লেখো, কেসিএল। তারপর দেখো নেক্সট বলা রয়েছে কোষের ভিতরে উপস্থিত জেলির মতন অর্ধতরল পদার্থকে কী বলে, একে বলা হয় সাইটোপ্লাজম বলে। বায়ুগহরযুক্ত প্যারেনকাইমা কোষ কোথায় দেখা যায়, উত্তর করবে কচুরিপানা বা বিভিন্ন জলজ উদ্ভিদে এদের এরেনকাইমাও বলা হয়, এদের আর এক নাম। ঠিক আছে, এটি দেখা যায়। Mg এর পারমাণবিক সংখ্যা ১২। Mg2 প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা কত। তো দেখো Mg পরমাণুর ইলেকট্রন সংখ্যা ১২টি। Mg2 প্লাস আয়নে দুটি ইলেকট্রন বর্জন করলে গঠিত হয়, তাই এদের সংখ্যা হবে ১০টা, যেহেতু বর্জন করে যাচ্ছে বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট ৮ দাগে দেখো বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রোটিনের সংশ্লেষ করা হয় ড্যাশের প্রধান কাজ, রাইবোজোমের প্রধান কাজ। সংক্ষিপ্ত উত্তরটাও দেখে নাও। টেবিলের ওপর ১০ কেজি ভরের একটি ব্লক আছে, টেবিলের ওপর তা কত বল প্রয়োগ করবে, উত্তর করবে যে প্রয়োগ করা বল হলো বস্তুর ওজন। বল এফ সমান ভর এম যেটাকে ধরা হয়, অভিকর্ষজ ত্বরণ জি যেটাকে ধরা হয়, গুণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এফ সমান ১০ কেজি, তার সঙ্গে ৯.৮ মিটার পার সেকেন্ড গুণ করলে 98 নিউটন, অর্থাৎ ব্লকটি ৯৮ নিউটন বল প্রয়োগ করছে, এটাই প্রমাণিত হবে। ১০টা বল চাপের জন্য টেবিলের ক্ষেত্রফলের প্রয়োজন, যা প্রশ্নে এখানে তোমাদের দেয়া নেই, মনে রাখবে এটা। ২ দাগে দেখো একটি ভাসমান বস্তু আপাত ওজনহীন, ব্যাখ্যা করো, উত্তর করবে যেটা যখন কোনো বস্তু কোনো তরলে ভাসে তখন বস্তুর ওপর প্রযুক্ত নিচের দিকে বল অর্থাৎ ওজন যেটা, সেটা ওপরের দিকের বল অর্থাৎ প্লাবতার সমান এবং বিপরীতধর্মী হয় বা বিপরীতমুখী হয় আর কি। এই দুইটি বল একে অপরে প্রশমিত করে দেয়। ভাসমান বস্তুর আপাত ওজন শূন্য বা বস্তুটিকে ওজনহীন বলে মনে হয়। একটি গ্যাস জারের বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস আছে, গ্যাস জারের মুখ খুললে দেখা যায় বাদামি বর্ণের গ্যাস নির্গত হচ্ছে, এই ঘটনাটি ব্যাখ্যা করো। বর্ণহীন নাইট্রিক অক্সাইড NO বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 উৎপন্ন করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ বাদামি, বিক্রিয়া 2NO থেকে O2 থেকে বিক্রিয়া করছে 2NO2 অর্থাৎ বাদামি গ্যাস উৎপন্ন করছে। 35/17 Cl পরমাণুটির ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। ইলেকট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান সমান দেখা দেয়া রয়েছে ১৭
17। নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা 35 থেকে 17 বাদ দিলে 18টি থাকছে। তারপর দেখো জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়া তীব্র হয় কেন? মানে হয় না কেন আর কি? দেখো ক্যালসিয়াম জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইড এবং ক্যালসিয়াম গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়াটি তীব্র না হওয়ার প্রধান কারণগুলো ও শক্তির মুক্তি সোডিয়াম বা পটাশিয়ামের মতন ধাতুর ক্ষেত্রে জলের সাথে বিক্রিয়া করে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তা ক্যালসিয়ামের ক্ষেত্রে উৎপন্ন তাপের পরিমাণে তার চেয়ে অনেক বড় বা অনেক কম আর কি। তারপর দেখো হাইড্রোজেনের দহন পয়েন্ট করবে সোডিয়াম বা পটাশিয়াম বিক্রিয়া উৎপন্ন তাপ এতটাই বেশি যে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস তৎক্ষণাৎ আগুন ধরে যায়। এই বিক্রিয়াটি অতি ভয়ানক বা তীব্র করে তোলে, কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে উৎপন্ন তাপ হাইড্রোজেনকে জ্বালানোর জন্য মানে যথেষ্ট নয়। সুরক্ষামূলক স্তর বিক্রিয়া শুরু হওয়ার পর উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের বুদবুদ মানে যে করে আর কি, সেটা বুদবুদরা আর কি ক্যালসিয়াম ধাতুর গায়ে আটকে যায় এবং ধাতুটিকে জলের ওপর ভাসিয়ে রাখা এবং যা বিক্রিয়ার গতিকে ধীর ও নিয়ন্ত্রিত রাখে। রাসায়নিক সমীকরণটা দেখে নাও, Ca+2H2O থেকে CaOH এর হোল 2 প্লাস H2। স্থায়ী কলা ও ভাজক কলার মধ্যে পার্থক্য দেখে নাও, এখানে এভাবেও পার্থক্যটা লেখা যায়। স্থায়ী কলা ভাজক কলা দেখে নাও, ভাজক কলা কোষগুলি ক্রমাগত বিস্তারিত হতে পারে এবং কোষপ্রাচীর পাতলা হয়। স্থায়ী কলা কোষগুলি বিভাজনে অক্ষম এবং নির্দিষ্ট আকার ও কাজে সম্পন্ন করে। প্রদত্ত কোষগুলি মানে আকৃতি সরণী আকারে দেখা যায়। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, পেশিকোষ, স্নায়ুকোষ। উত্তর হবে লোহিত রক্তকণিকা গোলাকার, দুপাশে চ্যাপ্টা ও মাঝখানটা অবতল চাকতির মতন। শ্বেত রক্তকণিকা অনিয়ন্ত্রিত আকার মানে অ্যামিবার মতন, যা আকারের পরিবর্তন করতে পারে। পেশিকোষ লম্বাটে এবং দুপ্রান্ত সূচালো অর্থাৎ টাকু আকৃতির। স্নায়ুকোষ লম্বা এবং শাখা প্রশাখা যুক্ত তারার মতন, যা বৃক্ষকার। ঠিক আছে, প্লাজমা পর্দা কাকে বলে, এর কাজ লেখো। প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে যে পাতলা স্থিতিস্থাপক ও প্রভেদভেদ্য পর্দা থাকে তাকে প্লাজমা পর্দা বলা হয় বা কোষ পর্দা বলা হয়। কাজ কি? কোষের ভেতরে সজীব অংশকে রক্ষা করা এবং কোষের ভেতরের ও বাইরের পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করা। এরপরের দিন ক্লাসে আমরা মডেল সেট 9 নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো।